ঝলমল, তুমি থালাটা নামিয়ে রাখো। তুমি আমার জন্য কেন আনলে ফিশ ফ্রাই? তুমি তো বিড়ালের রানী। বাহ, যেভাবে মাছ বাচ্ছ তুমি কি মানুষ শুধু বেড়াল না, বেড়াল না, কি বেড়ালের রানী। তুমি তো মাছ ছাড়া ভাতই খেতে পারো না, এই জন্য তো আমি ফিশ ফ্রাই নিয়ে এলাম। ওই তো সবাই মাছ খাচ্ছে, তুমি কেন খাবে না? সে অনেক কথা, আমি তোমাকে একদিন পরে বুঝিয়ে বলবো, কিন্তু আমি মাছ খেতে পারবো না। শোনো, তুমি এই থালাটা না নিয়ে যাও। হ্যাঁ, লক্ষ্মী ছেলে তো, তুমি আমার কথা শোনো। না, আমি যাব না। আঙ্কেল, আন্টি, আপনারা প্লিজ ডাইনিং রুমে চলুন। কেন, কি হয়েছে? সর্বনাশ হতে চলেছে। আলু বৌদি নিরামিষ খেতে অসুবিধা হচ্ছে, তাই ঝলমলকে দিয়ে কিছু ফিশ ফ্রাই। কি এত বড় সাহস? চন্দ্রা, চন্দ্রা শোনো, ওরা সবাই ডাইনিং এর দিকে গেল কেন? ডাইনিং এ তো বৌদি ভাই খেতে বসেছে। কোনো ঝামেলা হলো না তো? চলো তো দেখি গিয়ে। তোমার খেতেই হবে আলো মা, তুমি খাও না। লক্ষ্মী শোনা, অমন করে না। দেখো, আমি বলছি শোনা, আমি না, তুমি খাবে, তোমার খেতেই হবে। খাও না, খাও না। বড় বৌমা, ঝলমল, আমার দিব্যি রইল, তুমি ঘরে যাও। দাঁড়িয়ে থেকো না, তুমি ঘরে যাও। ঝলমল, নিজের ঘরে যাও, ঘরে যাও। তুমি সব কি করছো দিদি ভাই? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে বৌমা? কি আশ্চর্য, আপনারা তো পুরো ঘটনাটা জানেন না। পুরো ঘটনাটা না জেনে কেন এইসব করছেন? তোমার জানতে আর কি বাকি আছে বলতে পারো? ঘরের বাইরে এত লোকজন, এত আত্মীয় স্বজন আছে, তাদের সামনে মাথা হেট না করালে তোমার পেটের ভাত হজম হচ্ছে না। তোমার যদি এতই মাছ খাওয়ার শখ ছিল, তাহলে সৎ সাহস থাকলে সবার সামনে খেতে পারতে। এখানে লুকিয়ে চুরিয়ে সবার আড়ালে কেন খাচ্ছ? ও সত্যি, আমি আর পাচ্ছি না। সকাল সন্ধে এই বস্তির মেয়েটার কাণ্ড কারখানা দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। এটা একটা শোকের বাড়ি বলে মনেই হচ্ছে না। ছি ছি ছি। আমাকে একটু বলতে পারেন? একটু দয়া করে বলুন তো বাবা, আমি ঠিক কি অন্যায় করেছি? আমি তো ওই দেখুন, আমি নুন দিয়ে ভাত মেখে, আলু সেদ্ধ মেখে ওটাই খাচ্ছি না। এই বাড়ির প্রত্যেকে জানে আমি মাছ খেতে খুব ভালোবাসি। আর ঝলমল ভালোবেসে আমার জন্য এই ফিশ ফ্রাইটা এনেছিল। আমার দোষটা কোথায়? দিদি ভাই, তোমার এই ন্যাকামোটা বন্ধ করো, দয়া করে বন্ধ করো এবার। নিজে মাছ খাবে বলে পাছে কেউ কিছু জানতে না পারে আমার ছেলেটাকে মাঝখানে টানছো। ওকে দিয়ে তুমি ফিশ ফ্রাই আনিয়েছো। আরে তোমরা সবাই মিলে কেন একই কথা বলে চলেছো বলো তো? আমি এই যে ভাতের থালা, আমি এখানে কি মাছ আছে? নেই তো। এই সেদ্ধ ভাত নুন দিয়ে ভাতটা শক্ত হয়ে গেছিল, জল ঢেলে এই ভাতটাই খাচ্ছিলাম আমি। একদম মিথ্যা কথা বলবে না তুমি। আমার দাদু ভাই তোমার মুখের কাছে মাছ ধরেছে কি ধরেনি, তোমার জিভ লক লক করে উঠলো। আমরা না এসে পড়লে তো তুমি মুখেই পুরে নিতে। এই মাছ যদি তুমি তোমার মুখে দিয়েছো, আমি কিন্তু আত্মঘাতী হব। চুপ! তোমার পাপি মুখে একদম আমাকে মা বলে ডাকবে না। তুমি বিধবা হয়ে আমার সামনে বসে বসে মাছ খাবে, তার থেকে আমার মরণ হওয়া অনেক ভালো। কি অনাচার, কি অনাচার! ছি 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 ছি। শোনো মেয়ে, তোমার কর্মফলের ভয় না থাকতে পারে, কিন্তু আমার আছে। ঠাকুর এসব সহ্য করবে না। না না, ঠাকুর এসব সহ্য করবে না। হে কোপ আমার উপর পড়বে, আমার ছেলের উপর পড়বে।
আমি এক ছেলেকে হারিয়েছি, আরেকটা ছেলেকে হারাতে পারবো না। না না না, তার থেকে আমার মরণ হওয়া অনেক ভালো, আমার মরে যাওয়া অনেক ভালো। আমি যদি কাউকে না বাঁচাতে পারি আমার মরে যাওয়া অনেক ভালো। তার আগে আমি কি করছেন মা? মা নিজেকে সামলান, সামলান নিজেকে। তুমি কি করছো দেখেছো? কি অবস্থা করেছো সবার? তোমার কাছে একটা মানুষের প্রাণের চেয়ে বেশি ইম্পর্টেন্ট এই মাছ খাওয়া? ছি মা, তুমি মাছ খেলে? তুমি আমার বাবাকে একটুও ভালোবাসো না তাই না? আমি তো এখনো মাছ খেতে পারিনি, এই বাড়ির কেউ এখনো মাছ খেতে পারেনি। তুমি এটা কি করে করলে, কি করে? বাবা, বাবা তুমি আমাকে ফেলে কেন চলে গেলে বাবা? এও আমার পরীক্ষা জগন্নাথ দেব। আমার নিজের রক্ত আমাকে ভুল বুঝলো। আমার ঝিলিক আমাকে ভুল বুঝলো জগন্নাথ দেব। আমার ঝিলিক। এই মেয়ে, তোমার খুব মাছ খাওয়ার ইচ্ছে তাই না? খাওয়াচ্ছি, যা মাছ নিয়ে এসো। তোমরা যাবে না আমি যাবো? কোথায় গেল? মাছ খাবে না? মাছ খাবার জন্য খুব জিভ লক লক করছে। আমার সংসার শেষ করে দিলে রাক্ষসীটা। আমার সব শেষ হয়ে গেল। সিস প্লিজ আঙ্কেল আন্টিকে এখান থেকে নিয়ে যা, ওনারা আরো অসুস্থ হয়ে পড়বে। আর যদি ভাবে চলতে থাকে দাদার আত্মা এতটুকু শান্তি পাবে না। ঠিক বলেছো রিয়ান্স আঙ্কেল। আমি প্লিজ তুমি ঘরে চলো। দেখছো তো মা চায় না যে আমার বাবার আত্মা শান্তি পাক। প্লিজ ঠাম্মি চলো। সত্যি মায়ের এরকম ভয়ঙ্কর রূপ আমি এর আগে কখনো কোনোদিনও দেখিনি। রাইমা প্লিজ আর কথা বাড়িও না। দেখতে তো পাচ্ছ বৌদির কি অবস্থা। প্লিজ বৌদিকে নিয়ে যাও। আই থিঙ্ক শি নিডস রেস্ট। রশনি, বৌদিকে নিয়ে যাও। বৌদি, রিয়ান্স ঠিকই বলেছে। শুধু শুধু তুমি এখানে বসে থেকে কি বা করবে? চলো ওপরে চলো। চলো চলো বৌদি ভাই, দেখি দেখি, সাবধানে। মাথাটা ধরে গেল। যেমনি বউ তেমনি শাশুড়ি, চূড়ান্ত হাইপার ড্রামা। এসব যদি রেকর্ড করে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়া যায় না, মারাত্মক ভিউজ পাবে। আরে দেখুন দেখুন দেখুন, আজকের পালা সিংহরায় পেরা পেরা। আর ভাল লাগছে না এই মরা কান্না গাইতে। কোথায় একটু পার্টি শার্টি হবে, ড্রিঙ্কস সিন্স হবে, তা না সারাক্ষণ শুধু নাম গান চলছে। দেখি দেখি, আমি মাছ কিন্তু মুখে দিইনি। আমাকে না সবাই ভুল বুঝছে। আমি মাছকে তো খাইনি, আমি মাছটা মুখে উঠে দিই। আচ্ছা আচ্ছা বৌদি এখানে বসো, এখানে বসো, শান্ত শান্ত বসো বসো বসো। মাছ কিন্তু আমি চেকেও দেখিনি, আমি বসেছিলাম আমার খাবার থালাটা নিয়ে।
আমি কিন্তু নিজে একা করে ওই সেদ্ধ ভাতই খাচ্ছিলাম। ঝলমলে এলো, ঝলমলে ফিশ ফ্রাই নিয়ে এসে আমার মুখে দিল। আচ্ছা বৌদি ভাই এতবার করে বলার কিছু হয়নি বৌদি ভাই। আমরা সবাই বিশ্বাস করি, আমরা সবাই জানি তুমি একা একা মাছ খেতে পারো না, মানে ওইভাবে মাছ খেতে পারো না। আমরা জানি, বিশ্বাস করি। আমার কথা বিশ্বাস হয়েছে তো? বিশ্বাস করি বৌদি, বিশ্বাস করি, মন থেকে বিশ্বাস করি। দেখো, এই বাড়িতে বর্দার পরে তোমাকে যদি কেউ বিশ্বাস করে, বুঝে, তার হলো আমরা এই তিনজন। তার কারণ কি জানো? বাড়ির অন্যান্য মানুষগুলোর মতো না আমরা তিনজন কিন্তু চোখে ঠুলি পড়ে নেই, আমাদের চোখ খোলা পরিষ্কার। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না বৌদি, মা কেন তোমাকে এইভাবে? না গো জামাই দাদা, মাকে ভুল বুঝো না। মায়ের কোনো দোষ নেই গো। আসলে মা তো সদ্য নিজের সন্তানকে হারিয়েছে। মায়ের মাথা ঠিক নেই। মাকে শোনো, অনেকক্ষণ হয়ে গেছে তোমরা আমার সাথে আছো, তোমরা না যাও এখন। অনেকে আছে, তোমরা যাও, নইলে আবার কিছু একটা গন্ডগোল হবে, আবার ভুল বুঝবে। তোমরা যাও। কিচ্ছু হবে না বৌদি ভাই, কিচ্ছু হবে না। আচ্ছা শোন, বলছি যে আমি এখানে থাকি বৌদি ভাই, আমি এখানে থাকি। তো তোমরা বরং নিচে যাও, কারণ তিনজন এক জায়গায় থাকলে অশান্তি হবে। এই নিয়ে আবার তোরা যা, আমি আছি বৌদি ভাই। রাস্তা ঠিকই বলেছে, আমি আর তুমি বরং ওদিকটা সামনে নিয়ে, ওদিকটাও তো যেতে হবে। এসো। আচ্ছা। বৌদি ভাই বসো। কিচ্ছু হয়নি বৌদি ভাই। এখনো কষ্ট হচ্ছে? এই কষ্ট একদিনে যাবে না বৌদি ভাই। আমি জানি কাছের মানুষ হারিয়ে গেলে বুকের ভেতরটা তুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়, জানি আমি। রোশনি, তোর দাদা কেমন ফাঁকি দিয়ে চলে গেল। ওই বললো বাড়ি বসে থাকতে। তোর বাড়ি কতক্ষণ বসেছিল, এলো না কেন? ফিরে এলো না বলতে কি? এই বাড়ির মানুষগুলো অন্ধ বৌদি ভাই, অন্ধ এই বাড়ির মানুষগুলো। ওরা জানে তুমি দাবাইকে কতটা ভালোবাসো, ওরা জানে। তাও ওরা দাবাইয়ের মৃত্যুর জন্য তোমাকে ব্লেম করলো, তোমাকে ব্লেম করছে বৌদি ভাই। ওরা জানে। তো বৌদি ভাই, বাকিদের কথা আমি জানি না, কিন্তু ছোট বৌদি, ছোটদা ভাই, বাবা, ওরা কেমন মানুষ তা আমাকে আলাদা করে বোঝাতে হবে না। আমি জানি ওরা কেমন মানুষ। কিন্তু আমি অবাক করলাম মায়ের কথা ভেবে। মা আজ ওটা কিভাবে করলো তোমার সাথে? বললাম না তখন, মাকে দোষ দিস না, মায়ের সত্যি কোনো দোষ নেই। না বৌদি ভাই, এটা বললে আমি মানবো না যে মায়ের কোনো দোষ নেই। আমি মানবো না এটা বললে। ছোট থেকে আজ অব্দি আমি মায়ের কোনো ব্যক্তিত্বই দেখিনি, কোনো কিছুতে না। বাবা যা বলতো, বাড়ির সবাই যা বলতো, মা না কলের পুতুলের মতন সেই কাজগুলো করে যেত। দেখিনি কোনো ব্যক্তিত্ব মায়ের। কিন্তু আজকে এই কিছুদিন যাবত না মা নিজের কথাগুলো বলতে শিখছিল, তাও সেটা তোমার জন্য বৌদি ভাই, তোমার জন্য। ছোট বৌমা, অনেকক্ষণ ধরে তোমার এই সব উল্টো পাল্টা কথা শুনছি। তুমি কে এই রান্নাঘর ভাগ করা? আমি এই বাড়ির কর্ত্রী, আমি ঠিক করব। রশ্মি, মা তার সন্তানকে হারিয়েছে। মায়ের মাথা ঠিক নেই রে। মা যা করছে বুঝতে পারছে না, কিন্তু আমার না বড্ড কষ্ট হচ্ছে রশ্মি। মা ছোট যেভাবে আমাকে ডাইনি বলছে, আমাকে অপয়া বলছে, আমি আর সহ্য করতে পারি না। বৌদি ভাই কেঁদো না বৌদি ভাই কেঁদো না। দেখো তাকে আমার দিকে। তুমি স্ট্রং না, তোমাকে শক্ত হতে হবে ঝিলিকের জন্য। ঝিলিককে মানুষ করতে হবে তো বৌদি ভাই, ঝিলিককে মানুষ করতে হবে তো, শক্ত হতে হবে তো তোমাকে। হ্যাঁ, কিন্তু জানো তো ছোট বৌদি না, মানে ঝিলিক দাভাইকে নিয়ে ছোট বৌদির এতটা মাথা ব্যথা, আমি এতটা দরদ আমি দেখিনি। আমার খটকা লাগছে না কোথাও?
মানে কোনো ডাউট হচ্ছে না ছোট বৌদিকে নিয়ে? ছোট বৌদি একটা অমানুষ, ও নিজের স্বার্থের জন্য যা খুশি তাই করতে পারে। আর এই ঝিলে কদিন ধরে ছোট বৌদির খুব নেওটা হয়েছে জানো তো। না বৌদি ভাই, বলছি শোনো না, তোমাকে কিন্তু এটা আটকাতে হবে বুঝলে। তোমাকে দেখতে হবে, তোমাকে শক্ত হতে হবে বৌদি ভাই, তোমাকে আটকাতেই হবে। এটা কিন্তু হলে খুব খারাপ হয়ে কি হয়েছে? না বৌদি ভাই কিছু হয়নি, এটা দেখি না কিছু হয়নি বৌদি ভাই। চুরি ফুটে গেছিল। কি দেখি আমাকে দেখা, কি লোক আছে কিছু হয়নি, দেখি আমি চুরি ফুটেছে বলে এতটা ব্যান্ডেজ? হ্যাঁ কি হয়েছে মা? বল না লক্ষ্মী মেয়ে, বল না কি করে হাত কেটেছে কোনোভাবে? হ্যাঁ চুরিতে এত বড় আঘাত কি করে হলো রশনি? খুব কষ্ট হচ্ছে তো, আমি ব্যথা দিয়ে বললাম। কষ্ট হচ্ছে বল। তুমি আসলে এত ঝড়ঝাপটা তোমার উপর দিয়ে যাচ্ছিল তো, তাই তুমি মনে হয় খেয়াল করোনি। আচ্ছা বৌদি ভাই, তোমার এই বাড়িতে কাউকে মিসিং লাগছে না? হ্যাঁ হ্যাঁ তো আরে রশনি, ওই পেয়ারে মোহন কি নিজের বাড়ি মানে উড়িষ্যা ফিরে গেছে নাকি রে? প্লিজ বৌদি ভাই, ও পিকু সেটা আমি জানি। পিকু, এই দেখ, তুই যেরকম স্যুপ খেতে ভালোবাসিস সেরকম স্যুপ করে এনেছি। এখন একটু ভালো লাগছে তো শরীরটা? দাঁড়া, আগে এটা খেয়ে নে, তারপরে গরম জল করে গা হাত পা মুছে দেবো। দেখি হা কর তো। এমা কি হলো রে? খাবো না, ভালো লাগছে না। আচ্ছা এরকম করলে হবে পিকু? এত কড়া ওষুধ পড়ছে, একটু খাবারটা না খেলে শরীরটা সারবে কি করে বলতো? নে খেয়ে নে। মা বললাম তো ভালো লাগছে না, খাবো না। ঠিক আছে, খেতে হবে না। কালকে আমি সারা রাত ঘুমোতে পারিনি জানিস। সকালে উঠে থেকে রাজ্যের কাজ করছি, তার সঙ্গে তোর ওষুধ, জ্বর দেখা, মলম দেওয়া, সব তো একা হাতেই করছি বল। তার মধ্যে তুই যদি এরকম অশান্তি করিস তাহলে কি করে হবে বলতো? একটু খেয়ে নে না বাবা, একটুখানি খা। ঠিক আছে, খেতে হবে না, আমিও খাবো না কিছু, তারপর মাথা ঘুরে পড়ে গেলে ভালোই হবে। সব কথা এত ইমোশনাল ব্ল্যাকমেল করার কি আছে? দাও, খাচ্ছি। আর শুধু আমিই নই, পিকু যে কদিন এই বাড়িতে পিহারে মন সে যে সব কাজ করছিল সেটাও সবাই জেনে গেছে। পিকু এখন কোথায় রশনি? যে মেয়েকে আপনি পাপি বলে এত কথা বলছেন, সেই মেয়ের গায়ে আমি কোনো পাপ লাগতে দিই, কারণ ঈশ্বর সাক্ষী আমি রশ্মিকে ভালোবাসি। ছেলেটা কেমন আছে এখনো? কোথায় আছে? মা বলছে আমার ফোনটা দাও না, অনেকদিন তো ফোনটা দেখিও নি। ফোন হাতে দিলে এক্ষুনি রোশনির সঙ্গে কথা বলবে। বলছি তুই এখন ফোনটা নিয়ে কি করবি বলতো? কিচ্ছু করবো না, আই প্রমিস। ফোনটা একবার নেবো, দেখবো কোনো ফোন এসেছে কিনা, একটু নোটিফিকেশনস গুলো দেখি, আবার রেখে দেবো। শোনো না, একবার দাও, বেশিক্ষণ ঘাটবো না বলছি তো, প্লিজ।
মা তুমি ফোনটা সুইচ অফ করে রেখেছো কেন? সাগর সঙ্গমে মরণ ফাঁদ। স্ত্রীকে নিয়ে সি সাইডে দ্বিতীয় মধুচন্দ্রিমায় গিয়েছিলেন সূর্যোদয় পত্রিকার কর্ণধার উদয়ন সিংহ রায়ের বড় ছেলে রুদ্র সিংহ রায়। সেখানেই দুর্ঘটনার কবলে পড়ে অকাল মৃত্যু হয় তাঁর। কি রুদ্রদা নেই? কথা শোন রশ্মি, কাকিমার ওপর না অভিমান করিস না, ওনার মনের অবস্থাটা বোঝার চেষ্টা কর। উনি খুব কষ্টে আছেন। আমার বিশ্বাস তুই ওদের বাড়ি যা, পিকুর সঙ্গে গিয়ে দেখা কর, তুই যা। না 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 বৌদি ভাই, আন্টি আমাকে পারমিশন দেবে না, আমাকে বাড়িতেই ঢুকতে দেবে না। আর বাড়ির দরজার সামনে গিয়ে ফিরে আসতে না আমার আরো বেশি কষ্ট হবে। আমি যাবো না। আমি না, আমার কথাটা শোন, আমার কথাটা শোন মা। যাবো না। ভালোবাসার জোর থাকলে না সব দরজা খুলে যায়, আমি বলছি তো। তুই যা, তুই যা, তুই যা। সত্যি বলছো বৌদি ভাই? আন্টি পারমিশন দেবে আমাকে পিকুর সঙ্গে দেখা করার? আমি না ওকে না দেখা অব্দি আমার মনে শান্তি হচ্ছে না, জানো তো। সব ঠিক হয়ে যাবে লক্ষ্মী মেয়ে, সব ঠিক হয়ে যাবে। দেখ, তুই যদি ওই মানুষটার সামনে গিয়ে না দাঁড়াস তাহলে পিকুর মা কি করে বুঝবে বল? তুই পিকুকে কতটা ভালোবাসিস, পিকু তোকে কতটা ভালোবাসে, সেটা তো বুঝতে পারবেন না। তুই যা, আমার কথা শোন, তুই যা, ওনার সামনে গিয়ে দাঁড়া, উনি ঠিক তোকে ঘরের ভেতর ঢুকতে দেবে। যা, আমার কথা শোন। ঠিক আছে, তাহলে আজকেই বরং যাই। হ্যাঁ, আজকে একটু পিকুর সঙ্গে দেখা করে আসি তাহলে আমি। থ্যাংক ইউ বৌদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। এই সাপোর্টটাই আমার খুব দরকার ছিল, এই সাহসটা আমার খুব দরকার ছিল বৌদি ভাই। দেখি ঘোরে একবার। তোমাকে শক্ত হতে হবে। হ্যাঁ, আমি আছি বৌদি ভাই তোমার সাথে। তুমি আমার স্ট্রং গার্ল। শক্ত হতে হবে।